কিছু ভাঙলে তার তো একটা কোল্যাটারাল ড্যামেজ থাকে, তাই না? মানে যাকে আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি বলে আর কি, দ্বিপাক্ষিক ক্ষয়ক্ষতি। শুধু মানে কাউকে একটা দেওয়ালে দুম করে ঘুষি মারবো, ভাঙবো, হাতেও তো লাগবে, সেরকম ব্যাপার আর কি। নেপালে কিন্তু সেটা যথেষ্ট হয়েছে। অবাধ্যতার ঢেউ শুধু সরকারই ফেলে দেয়নি, ভেঙে দিয়েছে জেলের দেওয়ালও। একটা দুটো না, ওই বললাম 25টা জেল, প্রায় 15-16 হাজার দুষ্কৃতী, দাগি দুষ্কৃতী পালিয়েছে। এবার সেই দুষ্কৃতীরা যাতে ভারতে ঢুকে পড়তে না পারে সেজন্যই বাড়তি সতর্ক আমাদের সশস্ত্র সীমা বল। কারণ জেল পালানো দুষ্কৃতীরা একবার আমাদের দেশের জনসমুদ্রে মিশে গেলে বিপদ তো যথেষ্ট। তখন তো বিপজ্জনক অনুপ্রবেশকারী তারা। আর আমাদের দেশে অনুপ্রবেশকারীকে ধরতে চাওয়া মানে ওই খড়ের গাদায় সূচ খোঁজা, এটা তো মোটামুটি আপনারা একদিনে জেনে গেছেন। সরকারি ঘোষণা করে কিছু না বললেও কিন্তু সেই সূচ খোঁজার চেষ্টাটা আমাদের দেশের নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, যার পোশাকি নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা SIR। স্যার, আপাতত বিহারে SIR হয়েছে, আর তাতেই তো দেশ জুড়ে হয়েছে।